গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে। এখন 8টা বাজে। আমার বেরোনোর কথা যে 9টা সাড়ে 9টা ভাবছিলাম বেরোবো, বাট আলটিমেটলি হবে কিনা জানি না। বাট কেননা এখনই 8টা বাজে, এখনও ফ্রেশন আপ কিছু হয়নি, ব্রেকফাস্টও করা হয়নি। বাইরেটা দেখো কত কুয়াশা জমে গেছে, জাস্ট দেখো বাইরে কত জল। ভালো, স্রোতের ভালো তাপ আছে, তো খুব ভালো লাগছে দেখতে। মানে বসে এখানে চিল করতে খুব ভালো লাগছে। তো এখন একটু ফ্রেশন আপ হবো, হয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী কড়াইশুঁটি কচুরি এরকম কিছু করবো, একটু জল ফল খেয়ে দেন আজকে যাব দুটো জায়গায়। সেটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম আর হচ্ছে কঙ্কালীতলা, যেটা খুবই পপুলার একটা মায়ের বাড়ি, যেখানে মায়ের একটা পীঠ আছে। সেখানে যাব, সেখানে গিয়ে মায়ের দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। আমি অর্ডার করে নিয়েছি এখন কড়াইশুঁটির কচুরি, বিকজ শীতকালে কড়াইশুঁটি কচুরি দারুণ লাগে, আর তার সাথে আলুর দম। আর অ্যাজ আই টোল্ড ইউ যে এদের প্রতিটা খাবার ভীষণ টেস্টি, এটাও খুবই টেস্টি হবে বলে আই থিঙ্ক। ভালো দেখে ভালো লাগছে। আমি চটপট খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে তারপরে রাস্তায় জার্নিতে। সো এই জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি। আগেও বলেছি যে কঙ্কালীতলা যাব আর ম্যাসাঞ্জোর ড্যাম যাব। তো টাইমিং যা দেখলাম গুগলে, যে কঙ্কালীতলা রাত 9টা অবধি খোলা থাকে, ভোর 6টা থেকে রাত 9টা অবধি। বাট দেখি পাবো কি পাবো না। এর আগেও আমি কঙ্কালীতলা এসেছি, খুবই জাগ্রত মা। তো এখান থেকে দেখাচ্ছে 13 মিনিট মতন কঙ্কালীতলা। রাস্তায় ভালো রোদ আছে, খুবই রোদ আছে। মানে গাড়িতে এসি চলছে বলে ঠিক আছে, নয়তো এসব জ্যাকেট ফ্যাকেট পরে থাকা যেত না, এত রোদ, এত ভয়ঙ্কর রোদ। তো যাই, চলো যেতে যেতে মন্দিরে গিয়ে দেখা হবে। আবার দেখাচ্ছে মন্দিরটা কেরম, খুব সুন্দর লাগবে মন্দিরে দর্শন করলে, মায়ের দর্শন করলে। দেখা হচ্ছে মন্দিরে। গো টু কঙ্কালীতলা। ফাইনালি আমি এসে গেছি কঙ্কালীতলা মন্দিরে। এটা হচ্ছে পার্কিং গ্রাউন্ড, এখানে হিউজ পার্কিং আছে। সামনে সোজা চলে গেলে মন্দির। এইখানে আমি ডালি ফালিম দেখিয়ে দিচ্ছি, ডালি ফালি ঠাকুরের সরঞ্জাম সব কিছু পেয়ে যাবেন এখানে। এখানে সব কিছু পেয়ে যাবেন। সোজা হচ্ছে মন্দির টেম্পল। পুজো নিয়ে নিয়েছি। দু সাইডেই প্রচুর ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাবে। এখানেও সোনাঝুরি হাটের মতন চালু হয়ে গেছে। জায়গাটা কিন্তু বিশাল বড়। এখানে রীতিমতন ওয়েদারও খুব ঠান্ডা, আর জায়গাটা অনেকটা বড়। ওই সাইডে রান্না বান্নাও হয়, ওই সোজা সাইডে রান্না বান্না হয়। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। এখানে ভোগের কুপনও সংগ্রহ করতে পারবে। জলকে খুব পবিত্র বলে এখানে মনে করা হয়। প্রচুর লাইন হয়েছে আজকে, তার মধ্যে ছুটি রিপাবলিক ডে, যার আজকে অনেক হিউজ ভিড় হয়েছে। ফাইনালি কিছুটা গিয়ে একটু দাঁড়ালাম, এখানে ফটো তোলার ভালো জায়গা, দ্যাটস ওয়াই। জায়গাটা কিন্তু খুব সুন্দর আর খুব ঠান্ডাও আছে। তো এখান থেকে আর মনে হয় 1/2 hour মতন তার মধ্যে পৌঁছে যাবো। বাট রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমার পেছন দিকেও রাস্তাটা খুব সুন্দর। এখানে সর্ষে
সব চাষ নল। পেছন দিকের রাস্তাটাও খুবই সুন্দর। ফাইনালি এখন ঢুকে গেলাম ঝাড়খণ্ডে, যাচ্ছি টুয়ার্ডস ম্যাসাঞ্জোরের দিকে। একটা জিনিস বলছি, যদি এখানে দেখতে আসতে হয়, তাহলে অবশ্যই বলবো সকাল সকাল আসো। কেননা রাস্তাঘাট ভালো, বাট 90% ভালো, বাট 10% একটুখানি ডিস্টার্ব আছে। রাস্তাঘাট একটু অতটা ঠিক ভালো না। তো যদি আসতে হয় সকাল সকাল আসবে সব, তাহলে সুবিধা হবে। কেননা তাতে তোমাদের ফিরতেও সুবিধা হবে। তো এটা মাথায় রাখবে, সকাল সকাল চলে আসবে। আর এই যে ম্যাসাঞ্জোর যে ড্যামটা, সেটা হচ্ছে মৌরাক্ষী নদীর উপরে ড্যামটা ম্যাসাঞ্জোর। You're only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you begun. Feel like that. Feel like that. Feel like that. প্রচুর গাড়ি Feel like that. Lay your arms around me and stay with me. চড়া অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টোটো অনেক রাশ ছিল এখন যাচ্ছি টুয়ার্ডস হোটেলের দিকে যাবো। কিছু রাস্তায় যদি কিছু পাই সেরকমভাবে আমি হোটেল আমি দেখিনি, টুকটাক খাওয়ার জন্য ইচ্ছে, বাট হোটেল কি হোটেল আমি আসতে দেখিনি। যাবো এখন হোটেলের দিকে, দেখে কোনো যদি ভালো রাস্তায় ইচ্ছা আছে একটা বাইরে করা, সেটাও করবো।
চলে এসেছি মহিষিনী পাশে টুকটাক কিছু স্ন্যাক্স খেতে। জায়গাটা ভীষণ সুন্দর। স্ন্যাক্স, টি, কফি কিছু চা পাওয়া যাবে, সেটাই খাবো। ভালো ঠান্ডা লাগছে, সকালে এরকম গরম লাগছে তো এবার রিয়েলি ভালো ঠান্ডা লাগছে। সুন্দর, হোটেলটা খুব সুন্দর। মহর্ষিনী বসে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আউট গেস্টের জন্য কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, তার জন্য চলে যেতে হচ্ছে। দেখি তাহলে ফাইনালি হোটেলেই চলে যাই, হোটেলে গিয়ে কিছু খেয়ে নেবো। জাস্ট আমি ফিরলাম, এখন ফিরে একটু চিকেন পকোড়া অর্ডার করেছি আর কফি খাচ্ছি, আর ক্রিম বিস্কিট ছিল সেটাই খাচ্ছি। আর রাত্রে যাবো ডিনার করতে। দেখি রাত্রে কোথায় যাবো। এখানে কয়েকটা ভালো ভালো আছে শুনেছি স্পট, রেস্টুরেন্ট কিছু কিছু আছে, সেখানে যাব। মেনলি চিকেন তন্দুরি খাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল, বাট এখানে আমরা যে হোটেলে আছি দ্বীপে, এদের তন্দুরের কোনো আইটেম হয় না, পিওর বাঙালি আইটেম হয়। আর চিকেন পকোড়া ফকোড়া এগুলো হয় স্টার্টারে পেয়ে যাবে, আর ফিশের, তাছাড়া কিছু হয় না। পকোড়ার সাইজগুলো এরকম পকোড়ার সাইজগুলো, বাট বোনলেস না, এটা বলে রাখি। টেস্ট আছে, মোটামুটি টেস্ট আছে। আর কফি দিয়ে খাচ্ছি। খেয়ে এখন বাজে 7:30, 9টা 9:30 থেকে বেরোবো। দেখি আগে কোথায় পাওয়া যায়, আদেও পাওয়া যায় কিনা, নাকি আলটিমেট এখানেই খেতে হয়, সেটা দেখি। দেখে দেন কালকে কি প্ল্যান আছে না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি এখন এসছি আমি ডিনার করতে। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রেস্টুরেন্ট ইন শান্তিনিকেতন, এশিয়ার ঘর। দিস ইজ দ্য এন্ট্রি গেট। এখানে 9:30 অবধি অর্ডার নেওয়া হয়, তো আসতে গেলে উইদিন 9:30-র মধ্যে আসতে হবে। এখানে রুমও অ্যাভেলেবেল আছে। এখন রুমে চলে এসেছি আমি, ফ্রেশন আপ হয়ে এখন শুয়ে পড়বো। কালকে আবার সকালে উঠতে হবে, কালকে চেক আউট আছে। এই 10:30 11টার সময় বেরিয়ে যাবো। তো গিয়ে কালকে একটু সোনাঝুরি ঘাটে যাবো, ওখান থেকে কিছু কেনাকাটা করব, কিছু ব্লগ করব, এমন কিছু শ্যুট করব। দেন আফটার দ্যাট কিছু লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে যাবো, রওনা দেবো টুয়ার্ডস বাড়ির দিকে। ঠিক আছে, চলো টাটা, বাই। দেখা হচ্ছে কালকে, আবার দেখা হচ্ছে কালকে। স্টে সেফ, বি হ্যাপি, ডু শেয়ার, সাবস্ক্রাইব and like this vlog and the other vlogs of my channel. Take care, bye bye, tada.